শনিবার দিন উদয়পুরে ঈদ উৎসবকে কেন্দ্র করে রাজারবাগ এবং রাজনগর এলাকায় যে অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসে, সেই বিষয়টিকে কেন্দ্র করে রবিবার দিন অর্থাৎ তার পরের দিন সিপিআইএম গোমতী জেলার পক্ষ থেকে উদয়পুর যে এসডিপিও উনার সঙ্গে একটি সাক্ষাৎকারে মিলিত হয়েছেন তারা, এবং তাদেরকে জানিয়েছেন যাতে উদয়পুর সহ গোটা জেলা এবং রাজ্যের শান্তি সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সেই দিকটিকে যেন পুলিশ প্রশাসন নজর রাখে। এবং তাদের দাবি সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে যেন পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এদিন সিপিআইএম এর এই প্রতিনিধি দলে ছিলেন গোমতী জেলা সম্পাদক পরিমল দেবনাথ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নিতাই বিশ্বাস, জেলা কমিটির সদস্য শ্যামাপ্রসাদ গোস্বামী এবং উদয়পুর মহকুমা মন্ডলীর সদস্য শোভ চক্রবর্তী। কি বলছেন তারা শুনুন। এবং আমরা চাই এইসব ঘটনা মানুষের মধ্যে প্রতিক্রিয়া যাতে শান্তি সম্পর্ক বজায় থাকে, তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। আমরা তো শুরু থেকে মূলত এটাই, কারণ এরকম ঘটনা তো হয় না, কিন্তু আকস্মিক ঘটে গেছে আমাদের জেলার মধ্যে। যাই এখানে আপনারা ভালো ভূমিকা নিয়েছেন, কিন্তু তার মতো এই বিষয়ে অন্য কাজটা এখন আমরা শোনাবো যারা প্রতিনিধি দলে ছিলেন তাদের কি বক্তব্য। কিছুক্ষণ আগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গোমতী জেলা কমিটির পক্ষ থেকে আমরা গতকালকে রাজারবাগ এবং রাজনগর এলাকার মধ্যে অনভিপ্রেত যে দুইটি ঘটনা ঘটে, ঈদ উৎসবকে কেন্দ্র করে, কোরবানি ঈদকে কেন্দ্র করে একটা বিশেষ অংশের মানুষের উপর যেভাবে দৈহিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে, একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা আমাদের মাননীয় এসডিপিও সাহেবের নিকট আমরা কথা বলেছি। আমাদের বক্তব্য হচ্ছে কোনো অবস্থায় দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যাতে অনৈক্য তৈরি না হয়, শান্তি সম্প্রীতি ঐক্য যাতে আমরা বজায় রাখতে পারি, তার জন্য আমরা বিষয়টা মাননীয় এসডিপিওর নিকট আমরা উপস্থিত করেছি। আমাদের সঙ্গে আমাদের জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ ছিলেন, আমাদের বিভাগীয় উদয়পুর সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শুভ চক্রবর্তী, আমাদের জেলা কমিটির মেম্বার কমরেড শ্যামাপ্রসাদ গোস্বামী ছিলেন। আমরা বিষয়টা এসডিপিওর সঙ্গে আলোচনা